বাংলাদেশ আর কদিন পরেই বিশ্বকাপ ক্রিকেটে অংশ নেবে। এবারের বিশ্বকাপে বাংলাদেশ দলকে নিয়ে আপনার প্রত্যাশা? আমরা সবসময় আশা করি আজকে ক্রিকেট আছে তো আমি আছি ট্রুলি। হ্যাঁ, আজকে ক্রিকেট যে জায়গায় এসছে, ওই স্বাধীনতার পরে যদি আমরা না খেলতাম, ওই আন্দোলন না করতাম, আমার নেতৃত্বে শেখ কামাল। প্রধানমন্ত্রী এই বিষয়টি নিয়ে কথা বলেছেন, তামিম ইকবালকে ডেকে নিয়েছেন এবং আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে টাইগারদের বিশ্বকাপ মিশন নিয়ে মুখ খুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্যদিকে প্রধানমন্ত্রীকে ভুল তথ্য দিয়ে ফেঁসে গিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। দর্শক বন্ধুরা, গত কয়েকদিন ধরে বাংলাদেশের ক্রিকেট নিয়ে যেন আলোচনা এবং সমালোচনা থামছেই না, আর সেই আলোচনার মধ্যে আবারও নতুন করে যোগ দিয়েছে। দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে বাংলাদেশের বেশ কিছু ক্রিকেট বিশেষজ্ঞরা এমন কিছু তথ্য তুলে ধরেছেন। তো দর্শক বন্ধুরা, আপনাদের মাঝে সেই সকল তথ্যগুলো তুলে ধরেছি এবং সেই সাথে বাংলাদেশের টাইগারদের বিশ্বকাপ মিশন নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি বক্তব্য দিয়েছেন, চলুন আমরা তাদের সেই সকল কথাগুলো শুনে নিই। অবশ্যই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে এই সকল বিষয়গুলো পরিপূর্ণ বুঝতে প্রধানমন্ত্রী পারবেন। এই বিষয়টি নিয়ে কথা বলেছেন, তামিম ইকবালকে ডেকে নিয়েছেন এবং তাকে অনুরোধের মাধ্যমে বা পরামর্শ দেওয়ার মাধ্যমে আসলে ইন্টারন্যাশনাল ক্রিকেটে আবারও ফিরিয়ে এনেছেন। তারপর বিসিবি সভাপতিকে আমরা বলতে শুনেছি, যখন কিনা তামিম ক্যাপ্টেন্সি থেকে স্টেপ ডাউন করেন, তখন তিনি নিজেও বলেছেন আসলে যে ক্রিকেটার তামিমকে খুব বেশি দরকার বিশ্বকাপে। এর মধ্যে সিলেক্টররাও একই কথা বলেছেন। তো মাঝখানে আসলে এমন কি হলো যার কারণে এই প্রশ্নগুলো আবার ঘুরে ফিরে আসলো? কারণ বিষয়টা তো একেবারেই স্যাটেল ছিল যে তামিম ইকবাল বিশ্বকাপে যাচ্ছেন এবং ফিজিও রিপোর্ট যদি আপনি দেখেন, তাতে করে কিন্তু তিনি আনফিট ছিলেন না। তিনি ইভেন লাস্ট যেই ম্যাচটা নিউজিল্যান্ডের বিপক্ষে, সেই ম্যাচটা খেলার জন্য কিন্তু ফিট ছিলেন। তাহলে এই যে জলটা ঘোলা হলো, সেখানে আসলে কারণটা কি এবং প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের পরও কেন বিষয়টি নিয়ে আসলে জল ঘোলা হলো? আচ্ছা, এখন যদি বলতে হয় তাহলে কিন্তু একটা ধারণা থেকে বলতে হবে। সেই ধারণাটি হচ্ছে আমার এবং অনেকের সঙ্গে কথা বলেছি, অনেকের সঙ্গে আলোচনা হয়েছে এবং স্পোর্টস নিয়ে কাজ করি বলে অনেকেই জানতে চান। এবং সব ধারণার যেটা হচ্ছে যে তামিম যখন রিটায়ার করলেন হঠাৎ করে এবং তিনি যখন প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বললেন, প্রধানমন্ত্রী তাকে ফিরে আসতে বললেন, এই জিনিস থেকে কিন্তু সহজভাবে হয়তো বা বোর্ডের লোকজন নেননি। ইভেন আমি মনে করি যে সভাপতি হয়তো সেটাকে স্বাভাবিকভাবে নেননি, এবং এটা স্বাভাবিক, যে কোনো প্রতিষ্ঠানে প্রধান সেটা নিতে পারেন যে আমাকে না জানিয়ে। তার মানে কি তামিম ইকবাল ব্যক্তিগত আক্রোশের শিকার আপনি বলতে চাচ্ছেন? আমি মনে করি যে যারা এটাকে পার্সোনালি নিয়েছেন, যারা এটাকে অপমানজনক হিসেবে নিয়েছেন, তারাই চেয়েছেন যে তামিম যেন বিশ্বকাপে না খেলুক। কারণ এত আগে তামিমকে বলা যে আফগানিস্তান ম্যাচে খেলবে না, এটি তো হয় না, এটি কোথাও হয় না। এবং মেডিকেল বোর্ডের যে প্ল্যানটি ছিল সেটি হচ্ছে যে তামিম লাস্ট ম্যাচটা খেলবেন না, কারণ পরের দিনই জার্নি করতে হবে। উনি প্রথম প্র্যাকটিস ম্যাচটাও খেলবেন না, কিন্তু দ্বিতীয় প্র্যাকটিস ম্যাচ থেকে তিনি খেলবেন। আপনি দেখেন কেন উইলিয়ামসের ব্যাপার, কেন উইলিয়ামস এখনো ঠিক ইনজুর্ড, এখনো ঠিক রিকভার হয়নি তাকে, কিন্তু তিনি কিন্তু গতকালকে শুধু ব্যাট করেছেন, তাকে কিন্তু ফিরিয়ে আনার চেষ্টা চলছে। আমাদের এখানে যেটা হচ্ছে, তামিমকে ইরিটেট করা হয়েছে এবং আমি বলবো তামিম ট্র্যাপে পড়েছে, এবং তামিমকে যেভাবে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার প্ল্যানটা হয়েছিল, তামিম কিন্তু সেই ট্র্যাপে পড়ে সেটা মানে শিকার হয়েছেন। আসলে যেটি হচ্ছে যে আমরা একটা জাতি, যে জাতি আসলে পরশ্রী কাতর, যে জাতি অন্যের ভালো দেখতে পারে না, যে জাতি রিভেঞ্জের জন্য খুব বেশি ইয়ে করেন, আমাদের সেই চরিত্রটাই হয়তো এখানে ফুটে উঠেছে। তা নাহলে তামিমের মতো প্লেয়ার, আমি একটা জিনিস বলি যে তামিম থাকলেই যে বিশ্বকাপে খুব ভালো করতো সেটি নয়। তামিম যে আগে বিশ্বকাপে খেলেছেন 4টি, সেখানে কিন্তু খুব বেশি ভালো কিছু করেছেন সেটাও নয়। এবং তিনি যে কয়েকটি ফিল্ডিং এ কয়েকটি গ্রেট মিস্টেক করেছেন এবং তার জন্য দলকে মাসুল দিতে হচ্ছে, সেটিও বাস্তবতা। কিন্তু এটাও বাস্তবতা যে এখানকে আমাদের যে টিমটা আছে, সেই টিমে ওপেনিং এর যে সমস্যা ছিল, সেটি যদিও গতকালকে চমৎকার ওপেনিং করেছে আমাদের দুই ওপেনার, তারপরও তামিমের কিন্তু এখানে দরকার ছিল, যেটি আমরা দেখতে পাচ্ছি যে নিউজিল্যান্ড টিমে কেন উইলিয়ামসনের সঙ্গে হয়েছে। আজকে দেখুন, কালকে সাকিব আল হাসান খেললেন না। কেন খেললেন না? উনি ইনজুর্ড হয়েছেন এবং উনি কিন্তু স্বাভাবিকভাবেই সাবধানতার জন্য তিনি প্রথম ম্যাচটি খেলেননি, তাকে যেন আরো বেশি সমস্যা না হয়। বাংলাদেশ আর কদিন পরেই বিশ্বকাপ ক্রিকেটে অংশ নেবে। এবারের বিশ্বকাপে বাংলাদেশ দলকে নিয়ে আপনার প্রত্যাশা? আমরা সবসময় আশা করি যে অবশ্যই বিশ্বকাপে আমরা একটা ভালো খেলা দেখাতে পারবো। তাদের জন্যে কোনো বার্তা আপনার? তাদের এটাই আমার কথা যে বাংলাদেশের সম্মানটা যেন বজায় থাকে, তারা সেইভাবেই সবটুকু ঢেলে দেবে এবং আন্তরিকতার সাথে খেলবে, সেটাই আমি চাই। আমার সঙ্গে সবসময় ওদের একটা যোগাযোগ থাকে। আসার আগেও আমি কথা বললাম, ওদের প্লেয়ারদের সঙ্গেও কথা বলি, যারা অর্গানাইজার তাদের সঙ্গেও আমি কথা বলি। আমি সবসময় খেয়াল রাখি খেলাধুলা, স্পোর্টস এদিকে যাতে আমাদের ছেলেমেয়েরা ভালো করে, সেদিকে সবসময় আমার দৃষ্টি থাকে এবং সব রকম সহযোগিতা করে থাকি। তো বিশ্বকাপে আমরা যে খেলার সুযোগ পেয়েছি, এটাই তো সবথেকে ভালো। তো দেখা যাক
কি জানি না, ভালোভাবে খেলতে পারলে ভালো রেজাল্ট আজকে করতেও ক্রিকেট পারবে। আছে তো আমি আছি। ট্রুলি হ্যাঁ, আজকে ক্রিকেট যে জায়গায় এসছে, ওই স্বাধীনতার পরে যদি আমরা না খেলতাম, ওই আন্দোলন না করতাম, আমার নেতৃত্বে শেখ কামাল আমার সাথে বঙ্গবন্ধুর এগেনস্টে গেলাম আন্দোলন করে, ক্রিকেট বন্ধ হয়ে গেছিল। যে এটা আমলাতান্ত্রিক খেলা, ব্যয়বহুল খেলা, সমাজতান্ত্রিক কাঠামোতে এই খেলা যায় না, খেলা এটার দরকার নেই ক্রিকেট। আর ভুলে গেছিল সবাই যে তার 9 মাস আগে রকিবুল হাসান নামে একটা 18 বছরের যুবক ব্যাটে জয় বাংলা স্টিকার লাগিয়ে জি। ওই সময় স্বাধীনতার ই করেছে। সেই রকম একটি সেইখান থেকে এসে লিগেসি নিয়ে আজকে আমরা কোন জায়গায় কোন জায়গায় আসছি। তো দেখেন, এখন আমার কথা হচ্ছে যে দেখেন ক্রিকেট অনেক এগিয়ে গেছে, ওয়ার্ল্ড ক্রিকেটও কিন্তু অনেক এগিয়েছে। আপনার ম্যানেজমেন্টগুলি বা যারা সিলেক্টর বলেন বা বোর্ড ডাইরেক্টর বলেন বা ডোডে অপারেশনস ডিপার্টমেন্ট, যারা এখন কাছে থেকে প্রত্যক্ষভাবে ইনভলভ থাকবে, তাদের মন মানসিকতা, তাদের লেভেল অফ দ্য ইন্টেলেক্ট এবং সমস্ত কিছু ওই আন্তর্জাতিক মানের জায়গায় রেখে ওইভাবেই কিন্তু আমাদের আগাইতে হবে। দেখেন, এগুলি যদি আমরা না করতে পারি, আমরা কিন্তু হ্যাঁ আজকে আমরা জিতেছি, আমি সাধুবাদ তো আমরা দিলামই না, অবশ্যই সাধুবাদ শ্রীলঙ্কার সাথে হয়তো খেলা প্রোগ্রামের শেষে। আপনার কি মনে হয় যে বাংলাদেশের এই টিম সিলেকশনের ক্ষেত্রে একটা অ্যাডহক অ্যাপ্রোচ আছে? ম্যানেজিং অ্যাপ্রোচ আছে, ম্যানেজ করো কাদেরকে ম্যানেজ করো টু প্লিজ সামবডি মেবি। সেই একটু বলেন। না আমি জানি না, মানে আমার কাছে মনে হয় এরকম, আমার কাছে মনে হয়। কিন্তু আমি যেই জিনিসটাকে আপনাকে বলার জন্য আমাকে উসখুস করছি যে সাকিবের যে এই যে ইন্টারভিউটা, এটি কি সাকিব নিজেই থেকে উদ্যোগী হয়েছে না তাকে কেউ বলেছে তুমি ওটা করো? এইটা কি হতে পারে আপনার আপনি তো জীবন ভরই আপনি ক্রিকেটের ভেতর, আপনার হ্যাঁ আপনি তো এগুলো জানার কথা রাখেন। আমার কথা হলো যে এখন সাকিবকে ইজ এ ভেরি আনপ্রেডিক্টেবল ইন টার্মস অফ ডিসিপ্লিন। আমি তাকে অনেকগুলো রেকর্ড তার আছে, যে ট্র্যাক রেকর্ড ইজ ভেরি ব্যাড। ট্র্যাক রেকর্ড এবং সে যে কথাটা বললো যেটাও কিন্তু গ্রহণযোগ্য হয় নাই, আমার কাছেও হয় নাই, মাশরাফির কাছেও, অনেকের কাছে হয় নাই। আমরা তার কাছ থেকে এটা এক্সপেক্ট করি না। সে কি বলেছে? হি হ্যাজ অ্যাকিউজড তামিম ইকবাল দ্যাট হি ইজ নট এ গুড টিম ম্যান বলেছে। বাংলাদেশের সেরা ব্যাটসম্যানকে আপনি বলছেন, হি ইজ নট এ প্রফেশনাল, বাংলাদেশের বেস্ট ব্যাটসম্যানকে আপনি বলছেন। তাহলে ইফ হি ইজ নট প্রফেশনাল, the same allegation goes for Sakib as well. Are you professional? You come from Dubai, Yeah. and then you take a helicopter and go to Borishal. তুমি এইখানে টিম ফেলার শেখাপে চলে তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো ওই পুরো ভিডিওটি দেখে এবং তাদের এই সকল বিশ্লেষণগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন, অবশেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন প্রধানমন্ত্রীকে ভুল তথ্য দিয়ে শেষ পর্যন্ত সমালোচিত হতে যাচ্ছেন এবং সেই সাথে বাংলাদেশের যে অস্থিরতার জন্ম দিয়েছে এবং ক্রিকেটের যে ব্যাপক অস্থিরতার জন্ম দিয়েছে, সেই অস্থিরতা কোথায় যে থামবে সেটাই বলা মুশকিল। তো দর্শক বন্ধুরা, আসলে আপনার এই সকল কথাগুলো শুনে এবং তাদের এই সকল বিশ্লেষণগুলো শুনে আপনাদের কাছে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন,